বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতি হয়নি। তার ফুসফুস সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটরে নেওয়া হয়েছে বলে গতকাল জানিয়েছিল মেডিকেল বোর্ড। গত 23 নভেম্বর থেকে রাজধানী এভার কেয়ারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং এছাড়া ওখানকার সর্বশেষ তথ্য জানাবেন। রয়্যাল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ইলেকট্রিক ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসাধীন আছেন বলে আমাদেরকে জানিয়েছেন গতকালকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ডের যে বিবৃতি সেখানে স্বাক্ষর করেছেন এভার কেয়ার হসপিটালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। সেই মেডিকেল বোর্ডের যে তথ্য সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে বেগম জিয়ার যে শ্বাসকষ্ট সেটা বেড়ে গেছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়া গেছে। এই অবস্থায় ওনার যে ফুসফুস এবং অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে ইলেকট্রিক যে ভেন্টিলেশন সেই ভেন্টিলেশন সাপোর্টটি দেওয়া হয়েছে। এছাড়াও ওনার শারীরিক অবস্থা জানিয়ে আমাদেরকে বলা হয়েছে যে কিডনির যে কর্মদক্ষতা সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার ডায়ালাইসিস চলছে। এছাড়া উনি লিভার সহ অন্যান্য অনেক জটিলতায় উনি ভুগছেন। তো এই অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া এখন এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে এবং মেডিকেল বোর্ড যে বিবৃতি সেখানে জানানো হয়েছে যে দেশি বিদেশি বিভিন্ন শাখার বিশেষজ্ঞ যে মেডিকেল টিম আছে, মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম, তাদের তত্ত্বাবধানে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেই পর্যবেক্ষণের মাধ্যমে ওনার চিকিৎসার যেটা দেয়া হচ্ছে সেটাতে উনি সাড়া দিচ্ছেন বলেও এর আগে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছেন এবং মেডিকেল বোর্ড সম্পূর্ণ আশাবাদী যে বেগম জিয়া হয়তো এই শারীরিক যে সংকট সেই সংকট কাটিয়ে ওঠে দ্রুত সংকট কাটিয়ে উনি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপতথ্য বা গুজব ছড়ানো হচ্ছে সেই বিষয়ে যেন না করা হয় এমনটাই মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনি জানেন ডক্টর জুবাইদুর রহমান তার পুত্রবধূ উনি প্রতিদিন এভার কেয়ার হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের সাথে চিকিৎসা সমন্বয় করছেন। আজকে উনি এখনও আসেনি, তবে হয়তো বিকেল নাগাদ আসতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এই হচ্ছে সবশেষ আপডেট। রয়্যাল।